আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি রুচিরা বিশ্বাস। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির যুগে তরুণ সমাজই নতুন সভ্যতার মূল চালিকা শক্তি। গতকাল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আন্তর্জাতিক যুব দিবস 2026 উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার আবির্ভাব সহ চলমান নতুন ইকোসিস্টেমে প্রতিদিন যে নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে, পুরনো দিনের জ্ঞান ও অভিজ্ঞতায় তা মোকাবেলা করা কঠিন। তাই তরুণদের হাতে সঠিক জ্ঞান ও দক্ষতা তুলে দেওয়া প্রতিটি রাষ্ট্রের কর্তব্য। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা সহ প্রযুক্তির অভাবনীয় উন্নয়ন মানব সভ্যতার জন্য যেমন এক বড় আশীর্বাদ, তেমনি এটি নিয়ে এসেছে সম্পূর্ণ নতুন কিছু চ্যালেঞ্জ। প্রযুক্তি ও জ্ঞানের বিবর্তন এত দ্রুত ঘটছে যে আগামীকালের পরিস্থিতি কি দাঁড়াবে তা আগে থেকে ধারণা করা মুশকিল। তিনি আরও বলেন, জ্ঞান এখন আর নির্দিষ্ট বা স্থির কোনো বিষয় নয়, তা প্রতিনিয়ত পরিবর্তনশীল। পুরনো প্রজন্মকে অনুধাবন করতে হবে। জহিরুদ্দিন স্বপন বলেন, কর্মসংস্থান, খাদ্য নিরাপত্তা, প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের মতো পুরনো সমস্যার সাথে প্রযুক্তিভিত্তিক নানা নতুন সংকট যুক্ত হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের কথা উল্লেখ করে জহিরুদ্দিন স্বপন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের বিভিন্ন পদক্ষেপে প্রমাণ করেছেন যে তিনি তরুণ সমাজের সক্ষমতার ওপর পূর্ণ আস্থা রাখেন। ক্রীড়ার প্রসার, সৃজনশীলতার বিকাশ এবং পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণদের সম্পৃক্ত করতে সরকার ইতিবাচক ও সুদূর প্রসারী সিদ্ধান্ত গ্রহণ করছে। শরীয়তপুরের জাজিরা উপজেলার পালের চরে পদ্মা নদীর ভাঙন কবলিত এলাকা গতকাল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তাহাসিনা বেগম। ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখেন জেলা প্রশাসক। এ সময় নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজ খবর নেন তিনি। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য ও আর্থিক সহায়তা বিতরণ করেন জেলা প্রশাসক। জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আবু রাসেল, জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল ইমরান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে গতকাল শরীয়তপুরের জাজিরা উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা নজরুলের সাহিত্য ও জীবন দর্শনের বিভিন্ন দিক তুলে ধরেন। নজরুল বর্ষকে ঘিরে বছরব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা সহ বিভিন্ন কর্মসূচি আয়োজনের বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া নজরুলের সাম্য, মানবতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে সমন্বিতভাবে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল ইমরানের সভাপতিত্বে জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। মাদারীপুরের শিশু, কিশোর কিশোরী ও নারীর উন্নয়ন এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের চোকদারবাড়ি ব্রিজের পার ও ঝিকারহাটি দর্জিবাড়িতে পৃথকভাবে পল্লী সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পল্লী সঙ্গীতের মাধ্যমে শিশু, কিশোর কিশোরী ও নারীর শিক্ষা, অধিকার, স্বাস্থ্য, নিরাপত্তা এবং সামাজিক উন্নয়ন বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়। মাদারীপুরের বিভিন্ন নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। বালু উত্তোলন বন্ধে গতকাল রাতে শহরের শকুনি লেকের পাড়ের মুক্ত মঞ্চ থেকে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাদারীপুর সদর মডেল থানার সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ কামরুল হাসানের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, একটি প্রভাবশালী মহল অনুমোদন ছাড়াই ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে। এতে নদী ভাঙন, ফসলি জমি ও বসতভিটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অবৈধ বালু উত্তোলন বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা।
জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান, জেলা শিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ বিল্লাল হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইখতিয়ার আহমেদ, গণ অধিকার পরিষদ ও এনসিপি নেতারা সমাবেশে উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চল সমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ৩০ মিনিটে বাংলায়।